Good morning, everybody. আমরা এবার চার্টে চলে আসি। চার্টে এটা ব্যাংক নিফটির চার্ট। এই যে আপ মুভ দিল, এই আপ মুভে কি হলো, বারবার সেলার আসার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই কি করলো, সব সেলারকে বের করে দিল। বের করে বের করে দিল, তাহলে কি হবে, এইখানে কি হলো, সব সেলারকে বের করে দেওয়ার পরে মার্কেট আবার নিচের দিকে আসলো। তো যেহেতু এখানে অনেক সেলার মানে সেল করে করে হাঁপিয়ে গেছে, সেহেতু মার্কেট হচ্ছে এইখানে বা এখানে যদি ওপেন হয়, তাহলে এখানে সেলার আসবেন। আর সেলার যদি বেশি না আসে, তাহলে মার্কেট বেশি উপরে যেতে পারবে না। এটা এক নম্বর কথা। আর দু নম্বর হচ্ছে, এখানে যত সেলারের স্টপ লস ছিল সব খেয়ে ফেলেছে, খেয়ে ফেলে মার্কেট নিচের দিকে এসছে। তো মার্কেট যেহেতু সেলারদের স্টপলেস খেয়ে নিচের দিকে এসছে, তাই মার্কেট আর উপরে যেয়ে আর কি করবে, কার স্টপ লস খাবে, কারো তো স্টপ লস পড়ে নেই। আর তিন নম্বর, মার্কেট যদি এখানে হোল্ড করতো, তাহলে এখানে স্টপ লস ক্রিয়েট হতো, মার্কেট সেক্ষেত্রে উপরে যাওয়ার একটা চান্স আছে, কিন্তু মার্কেট হোল্ড করলো না। মার্কেট কি হলো, নিচের দিকে নামলো, নেমে ওই আগের দিনের যে ওপেনিং ঠিক তার কাছাকাছি এসে ক্লোজ দিল। তো সেই জন্য মার্কেট কি হবে, এখান থেকে হচ্ছে আরো নিচে নামবে, মার্কেট হচ্ছে নিচেই নামবে, মার্কেট উপরে যাবে না, উপরে যাওয়ার আশা কম, যেহেতু নিচে নেমেছে মার্কেট। হ্যাঁ, এখানে উপরে যেতে পারে, একটা পজিশনের উপরে যেতে পারে, সেটা হচ্ছে যদি এর উপরে ওপেনিং হয়ে কিছুক্ষণ হোল্ড করে 5, 10, 15 মিনিট, তাহলে আবার এসএল ক্রিয়েট হবে, সেক্ষেত্রে মার্কেট উপরে যেতে পারে, সেক্ষেত্রে বুলিশ সেন্টিমেন্ট তৈরি হতে পারে। কিন্তু যেহেতু মার্কেট এখানে হোল্ডই করতে পারলো না, আগের দিনের যে লেভেলটা, এই যে আগের দিনের আগের দিনের এই এই লেভেলগুলোর উপরে মার্কেট যে এতদিন সাইড ওয়েজ ছিল, এই যে এই লেভেলগুলোর উপরে হোল্ড করতে পারলো না। হোল্ড করতে পারলো না মানে এই লেভেলে কোনো বায়ারের ইন্টারেস্ট নেই মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার, যারা প্রফেশনাল বায়ার তাদের ইন্টারেস্ট নেই। অতএব সেই জন্য মার্কেট মার্কেট এখানে একটা ডাউন মুভ বা এখানে দেখে শুনে একটা সেল পজিশন করলে প্রফিট হতে পারে। এটা একটা, তাহলে এটা ব্যাংক নিফটির চার্টের অ্যানালাইসিস হলো। এবার চলে আসি নিফটির চার্ট। এটা নিফটির চার্ট, এই সেম ব্যাংক নিফটির মতো একই রকম চার্ট। অতএব এখানেও মার্কেটকে আমরা এক্সপেক্ট করবো নিচের দিকেই যাবে। ওপরের দিকে যেতে গেলে মার্কেটকে এখানে উপরে দিকে যেতে গেলে মার্কেটকে এখানে ওপেন, এরকম জায়গায় ওপেন হয়ে হোল্ড করতে হবে, তাহলেই উপরে যেতে পারবে। মার্কেট এখান থেকে এরকম আবার উপরে যাবে না, কারণ সেক্ষেত্রে তো যারা বাই করলো তারা সব বায়ার প্রফিটে আসবে, সেটা সম্ভব না। আর এখানে স্মার্ট বায়ারদের মানে স্মার্ট বায়াররা কি করলো, এখানে মার্কেটকে রাখলো না, মার্কেট আর উপরের দিকে যাওয়ার যে পাওয়ার সেটা পেলো না, ওই জন্য মার্কেট কি হলো, এখান থেকে আবার নিচে চলে আসলো। তো বাজারের এটাই অ্যানালাইসিস, তিনটে চার্টই মোটামুটি একই রকম। আর বাজার হচ্ছে প্রি ওপেনিং এ ফ্ল্যাট টু নেগেটিভ, নিফটি 33 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 111 পয়েন্ট, ব্যাংক নিফটি 64 পয়েন্ট মাইনাস। তো এখন বাজার ওপেন হোক, তারপরে পজিশন বানানো হবে। তো এখানে মনে হচ্ছে একটা সেল সাইডের পজিশন মানে নিলে হয়। এখানে ক্লোজিং প্রাইসের কাছাকাছি, ওই জন্য একটু অপেক্ষা করছি, কারণ ক্লোজিং প্রাইসকে কাছাকাছি অনেক অনেক সময় অ্যাব্রাপ্ট উল্টো সাইডে মুভ হয়।
তো সেটা অপেক্ষা করছি, দেখি তারপরে পজিশন বানাবো। এখানে মনে হচ্ছে পজিশনটা বানিয়ে নিলেই ভালো হয়। বানিয়ে নিচ্ছি সেল সাইডের একটা পজিশন, নিফটিতে সেল সাইডের একটা পজিশন বানিয়ে নিলাম। এখন দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। এখানে আমরা কিছুটা লসে, এখানে যেটা হয়, এখানে হচ্ছে এই আগের দিনের এই লেভেলটা দেখে অনেকে বাই করে, এই লেভেলটাতে অনেকে ভাবে সাপোর্টিভ এনিভেও করে বাই করে, কিন্তু এই আগের দিনের এই লেভেলটা দেখে অনেকে বাই করে। দেখা যাক সেই বায়ার দেখে মার্কেট খায় কিনা। এখানে বাজার একটু সাইডওয়েজ হয়ে গেছে, বাজার যেরকম এক্সপেক্ট করছিলাম নিচে নামবে সেরকম নামছে না, এখানে হোল্ড করতে শুরু করছে। এক্ষেত্রে দুদিকেই স্টপ লস তৈরি হয়ে যায়, তো বাজার এক্ষেত্রে ফল করতে পারে না, তো সেই জন্য এখানে আমি এক্সিট করে যাচ্ছি। মানে বায়াররা এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে। আর আজকে আমার একটু সময়ও নেই, তাড়াতাড়ি যেতে হবে। বায়ার এই যে এখানে এই ক্যান্ডেলটাতে যেমন স্ট্রং ক্যান্ডেল, এখানেও সেরকম স্ট্রং ক্যান্ডেলের মতোই ফর্ম করার চেষ্টা করছে। তো এখানে আমরা এক্সিট করে দিই, আর কি করতে পারবে, বাজার উল্টো দিকে গেলে আমাদের তো আর কিছু করার নেই। এখানে আমরা পজিশনটা কেটে দিলাম, কারণ মার্কেট উপরের দিকেই যাচ্ছে। আর আজকে আমার একটু সময় নাই, ওই জন্য এখানেই আজকের জন্য